সামনেই রথযাত্রা, তবে রথের আগে জ্বর আসে পুরীর জগন্নাথ দেবের। জ্যৈষ্ঠ মাসের তীব্র গরমে প্রভু জগন্নাথ তার ভাই ও বোন 108 ঘড়া জলে স্নান করেন, যা স্নানযাত্রা নামে পরিচিত। শাস্ত্রমতে এই সময় অত্যাধিক স্নানের কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। এই কারণে 15 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় জগন্নাথ দেবের মন্দির। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি পর্যন্ত তাদের সেবা করে সারিয়ে তোলা হয়। রথযাত্রায় প্রভু জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রা রথে চেপে তাদের মাসির সাথে দেখা করতে যান গুন্ডিচা মন্দিরে। প্রায় 1,500 কারিগরের মিলিত প্রচেষ্টায় প্রত্যেক বছর তৈরি হয় 3টি সুবিশাল রথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের রথের নাম তালুধ্বজ ও সুভদ্রা দেবীর রথের নাম দরদর্পণ। রথের দড়ি বা রশি হলো বাসুকি, সেজন্য বলা হয় রথের দড়ি ধরলে বাসুকির কৃপা লাভ হয়। 3টি রথে 33 কোটি দেবদেবী অধিষ্ঠান করছেন, ফলে রথের দড়ি স্পর্শ করলেই 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শ করলে পুনর্জন্ম আর হয় না। এছাড়াও মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই সময় গোটা শহর ভরে ওঠে লাখ লাখ দর্শনার্থীর ভিড়ে। আমার যদিও এই সৌভাগ্য এখনো হয়ে ওঠেনি, তবে আমি বিশ্বাস করি ভগবানের কৃপা থাকলে এক না একদিন ঠিকই হবে। সকলকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা। সকলের জীবন সুন্দর হয়ে উঠুক। জয় জগন্নাথ।